গাছের ডগ ঢুকতে ভালোই হয়েছে, এখন বাম পারে মা বাঁচিয়ে যাবে না মনে হয় এইবার। গাছের না ফুলই আসেনি, তা বাম্পারে বাঁধবি কেরমে? তুমি তো পরিমাণ সার দাও গাছে, গাছই তো মূল্য ভাব দেখো না, ডগ হয়েছে কি গাছের? এই তুই কথা উস করে কোষ, আমি বেশি বেশি সার দিই, তুই গাছ ঠেলায় পড়ি আমার দিদি, আর তোর মা ঠেলায় পড়ি, আমি কি বেশি বেশি সার দিই গাছে? হ্যাঁ ওই সব তোর সামনে তার হয়ে পড়ছে। তাই দিব আমি আর সব বাড়িতে। ভাইজান তালাশ করে বেড়াচ্ছি, আমার মাঠ মুঠ করে আফা করে যে আছেন বলে গাঙ্গে তুলি, তা ওই আমার যে ছোট ছালটা আছে না, ওরে মুসলমানই দিছি, আপনাদের পুরো ফ্যামিলি শুদ্ধ দাওয়াত থাকলো, আমার সময় নেই, আমি লোকে চলে যাবো, আরো মেলা দিকে দাওয়াত দেওয়া লাগবে। এইটার দন কাটিচ্ছে, ওই যে সেই সুলতানের দন কাটিচ্ছে। আর এমন সময় এমন আপদ এসে বসলো, কি করি? দা ওই দোকানে যা, দোকানে যাইয়ে দামি বাজারটা জানার দরকার নেই, শাক ভাজা নিয়ে আইবে, শাক ভাজা নিয়ে গিলু আজ নিয়ে দে। ঠিক দা ওই দোকান পর্যন্ত কিন্তু যাসনি, বুঝছিস? ওই দোকানে আসতে ফাসতে ঘুরিয়ে তারপরে চলে আইবে, তারপরে বাড়ি ফিরে চলে আসবে, আসে কবি কি যে দোকান বন্ধ। আব্বা না হলে সে কি থাপ্পন না দেয়া দিতাম। এ সবদুল চলে যাচ্ছিস কে? শাল ধারে দুয়ারে পাঠালাম, কিছু মিছু নাস্তা পানি করিয়ে যাও। এদিকে তুমি যে কি কিপটার কিপটে তা আমার জানা হয়ে গেছে, আমি তো সব শুনে ফেলেছি, তোমরা তাইও দাওয়াত খেয়ে আসো। ধরা খেয়ে গেলাম রে, এ কোন প্রযুক্তি আল্লাহ জানে।